সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো একটু গাছালির যত্ন নিতেছি। তো এই গাছটি হচ্ছে ঘরে থাকে, তো সেগুলো আমি বারান্দায় রোদে দিয়েছিলাম। তো 2 দিন পর আনলাম, 2 দিন রোদে রেখেছি। শীতের দিন মাঝে মাঝে গাছ যদি একটু রোদে না দিই তাহলে কিন্তু কেমন জানি কালারটা চেঞ্জ হয়ে যায়। তো 2 দিনেই কিন্তু কেমন লেমন কালার হয়ে গেছিলো, মানে সাদা টাইপের। এখন আবারও সুন্দর গাঢ় সবুজ হয়ে গেছে, বিশেষ করে এই গাছটা। তো দেখুন এখন আমি এটাকে আবার মুছে নিলাম। এভাবে ধুলাবালিজি পড়ে আছে, তো এই জন্য মোছা টোচা দিয়ে তারপর আবারও যেখানে রেখেছি আমি সেইখানে রেখে দিচ্ছি, যে এইখানটাতে থাকে। এই 3টা গাছই আমি এখানে রেখে দিই আমাদের বেডরুমে রেখে দিলাম। এখন চলে আসলাম সাইফুলের রুমে। ও হচ্ছে ঘুম থেকে লেট করেই উঠেছে, আর বিছানাপাতি একটু এলোমেলো ছিল, তো সেগুলো আমি গুছিয়ে নিলাম। শীতের দিন এখন কিন্তু সবাই এক টাইমেও ওঠা হয় না, কারণ ছেলে মেয়েদের বন্ধ থাকলেই কিন্তু তারা লেট করে ঘুম থেকে ওঠে। তো এই পাশে হচ্ছে আমি এই ডাইনিং টেবিলটাকে ক্লিন করে নিলাম। ক্লিনজার দিয়ে এখন ক্লিন করে নিলাম। প্রথমে ওইভাবে মুছে নিয়েছিলাম। আর এই যে পাখিগুলো, এই পাখিগুলোর হচ্ছে অনেক দিন ধরে আধার চেঞ্জ করা হয় না, তো সেগুলো চেঞ্জ করে দিয়েছি। তারপর চলে আসলাম আমরা নাস্তা খাওয়ার জন্য। এই তো এখানে সকালের নাস্তা খাওয়া দাওয়া হলো। বাসায় মেহমান ছিল, তো মেহমানদেরকে নাস্তা খাইয়ে মেহমানরা চলে গেছে ঘুরতে সোনারগাঁ সেখানে। তো আমি হচ্ছে এখন এই গাছগুলোতেও পানি দেওয়ার দরকার ছিল। শীতের দিনে কিন্তু গাছের পাতা এমনিতেই ঝরে যায়, তারপরও বেশি একটা যত্ন নেওয়া হচ্ছে না, একটু কাজের চাপে আছি। তো ছেলে হচ্ছে এই যে ছাদে উঠছে, এখান থেকে পেয়ারাটা পেকে গেছে, সেটা পাখিতে খেয়ে ফেলছে। আর এই যে কিছুটা মানে 3টা কামারাঙ্গা বড় হয়েছে, তো সেগুলো চিড়ে আনলো, আর ওকে দিয়ে আমি ধনিয়া পাতা বোনানোর জন্য ছাদে উঠাইছিলাম। আর এই যে এগুলো পেরে আমাকে দিল। নিজের গাছের যাই হোক না কেন সেটাই ভালো, তবে পেয়ারাটা ছিঁড়ে ভুল করছি, এটা পাখিতে খেলেই ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, মানে দেখতে দেখতে আবার চিরাও হয়ে গেছে। পাখিতে খাইছিল সেটা নিয়ে আলোচনা করছিলাম। এই পাশে শারমিন হচ্ছে এটা ধুয়ে দিল, এর একটা ধুয়ে তারপর হচ্ছে এখন যেই জিনিসগুলো সেটাতে রেখে দেওয়া হলো। আর আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়তে চলে গেছে। এটা ছিল শুক্রবারের ভিডিও। আমি হচ্ছে 2 দিন ধরে ভিডিও আপলোড দিতেই পারতেছি না, কারণ ভিডিও এডিটিং করে তারপর হচ্ছে ভয়েস টয়েস দেওয়ার সময়ই পাচ্ছিলাম না। একটু কাজেই ব্যস্ত ছিলাম, সেলাই টেলাই নিয়ে। তারপর হচ্ছে এমনিতেও ঝামেলা ছিল। যাই হোক, এক জায়গায় গিয়েছিলাম কালকে। আজকেও ভিডিও আপলোড দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। আজকেও এক জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এসে ভয়েস টয়েস দিয়ে আপলোড দিতে অনেকটাই লেট হয়ে গেছে। আর জানি না ভিডিওটা কখন নামে, কয়টার দিকে সবার কাছে পৌঁছায় ইউটিউব। যাই হোক, কী করার আছে। চাইছিলাম যে 2 দিন ধরে যেহেতু ভিডিও আপলোড করতেছি না, এখন আপলোড করব আজকে তাড়াতাড়ি করে, কিন্তু সেটা আর হলো না। ওই তো দুপুরে হচ্ছে আগের দিনের রান্না করা যেগুলো ছিল সেগুলো গরম করে খেয়ে নিয়েছিলাম, তারপর আবারও রান্না করতেছি। দুপুরে তো আমি প্রতিদিনই রান্না করি, যেহেতু মেহমানরা ঘুরতে গিয়েছিল, ওই যে বললাম সোনারগাঁ, তো সেখান থেকে তো ওইখানে দুপুরের খাওয়া দাওয়াটা হয়েছে। তো এই জন্য আর দুপুরে রান্না করিনি, এখন রান্না করতেছি রাতের খাবারের জন্য। আর দুপুরে আমরা যারা বাসায় ছিলাম তারা আর কি আগের দিনের যে রান্না করা মাংস ছিল, তারপর হচ্ছে যাই হোক অনেক তরকারি ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, মাছের চিংড়ি মাছ রান্না ছিল, সেগুলো দিয়ে দুপুরে খেয়ে নিয়েছিলাম। এখন আর কি ওই রাতে রান্নাটা করেছি। মুরগি রান্না করলাম, ডিম ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা, আর পোলাও ছিল, রোস্ট ছিল, সেগুলো গরম করে নিব যদি বাচ্চারা খায় আর কি, এই জন্য গরম করে দিলাম। তো এই তো সবাইকে কিন্তু এখন বেড়ে টেড়ে খাবার দিয়ে দিচ্ছি, যদিও খাবারের ভিডিওটা শেয়ার করিনি। আর সেই সময় ভাবি আবার গাজীপুর গিয়েছিল
ভাবির বাবার বাড়িতে, সেখান থেকে আমাদের জন্য এই যে পাটিসাপটা পিঠা, বিবিখানা পিঠা নিয়ে আসছে। যখনই তার বাবার বাসায় আর কি যাওয়া হয় তখনই আমাদের জন্য পিঠা নিয়ে আসে। শীতের দিন আসলেই কিন্তু এই খাওয়াটা সবার ঘরে ঘরে ধুম চলে। আর সব নাতি নাতনিরেই কিন্তু যার যার নানা বাড়িতে চলে যায়। তারপরে তো কিছু কাপড় বিক্রি করলাম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।